অভিনেতা চঞ্চল চৌধুরী আটক বিমানবন্দর থেকে নিউ ইয়র্ক যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন, কিন্তু ঘটনাটা সত্য নয়। ভারতীয় কয়েকটি মিডিয়াতে, পত্রিকাতে এই সংবাদ প্রচারিত হয়েছে। পরবর্তীতে আমাদের বাংলাদেশের এটিএন নিউজ চঞ্চল চৌধুরীর সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করে যে আপনার ব্যাপারে নিউজ হয়েছে, আপনি নিউ ইয়র্ক যেতে চেয়েছিলেন, পরবর্তীতে বিমানবন্দর থেকে আপনাকে নিয়ে আসা হয়েছে, আপনাকে এখন একটা ঘরে গৃহবন্দী করে রাখা হয়েছে। এই ঘটনার সত্যতা কতটুকু? বলছে এই ধরনের কোনো ঘটনা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমার সাথে হয়নি। দেখেন তো, সংবাদ মানে কি? একটা বিশ্বস্ততার জায়গা। সেই জায়গায় যদি এরকম ভুয়া নিউজ ছড়িয়ে দেওয়া হয়, তাহলে জনমনে বিভ্রান্তি তৈরি হয় এবং কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাতে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। আমি এটা নিয়ে কথা বলতাম না, কিন্তু একটা মিথ্যা সংবাদ শেয়ারের পর শেয়ার হয়ে ছড়িয়ে যাচ্ছে। চঞ্চলকে কেন গ্রেফতার করা হলো, সে কি করেছে? শিল্পীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজ এখনকার সময়েও ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের সরাসরি কর্মী হয়ে কাজ করতে যায়েন না। আপনার গণতান্ত্রিক অধিকার আছে, আপনি ভোট দিতে যায়েন। শিল্পী সবার, কিন্তু কোনো একটা দলের হয়ে গেলে সেই দল যদি না থাকে তখন আপনি একা হয়ে যাবেন, আপনার শিল্পী সত্তা হারিয়ে যাবে, আপনি বিপদে পড়ে যাবেন। তাই যেহেতু এটা বাংলাদেশ, আপনি অন্ধভাবে কোনো দলের কর্মী হয়ে কাজ করতে যাবেন না। শিল্পী জনগণের কর্মী সবার। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের যে চরিত্র, সাংবাদিকদের দুইটা দল, শিক্ষকদের দুইটা দল, শিল্পীদের দুইটা দল, খেলোয়াড়দের দুইটা দল। কেন? নাগরিক হয়ে বাঁচার কি ইচ্ছা আপনাদের নাই? গণতান্ত্রিকভাবে আপনি ভোটের অধিকার আছে, আপনি নীরবে ভোট দিয়ে আসবেন, সমর্থন করেন। প্রকাশ্য দিবালোকে কোন একটা দলকে সমর্থন করতে কেন হবে রে ভাই? এই এই প্রক্রিয়াটা থেকে বের হয়ে আসতে হবে শিল্পী, খেলোয়াড়, সাংবাদিক, শিক্ষক সবাই। আর যারা সরাসরি পলিটিক্স করে, কর্মী, নেতা, তারা স্বাধীনভাবে করুক। সেখান থেকে তাদের আলগা পাতি টাতি আছে না, সিস্টেম আছে তো। নাহলে তো আর এরকম অন্ধভাবে লাখ লাখ লোক নাচতো না এই দলের পিছে ওই দলের পিছে। তো আমরা না হয় নাগরিক হয়ে বাঁচি, না কেউ নাগরিক হয়ে বাঁচতে চাইবে না। তো এটা একটা সংবাদ, সবাই আমরা নাগরিক হয়ে বাঁচার চেষ্টা করবো, যার যার অভিমতে আর কি। অন্ধভাবে সমর্থন করতে চায় না। আর শিল্পীদের ব্যাপারে তো সতর্কবার্তা। আর চঞ্চল চৌধুরীর যে নিউজ বেরিয়েছে যে চঞ্চল চৌধুরী গ্রেফতার হয়েছে, বিমানবন্দর থেকে গৃহবন্দী আছে, ভারতের কয়েকটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, বানোয়াট। এটা এটিএন নিউজ চঞ্চল চৌধুরীর সাথে সরাসরি যোগাযোগ করে জানতে পেরেছে। চঞ্চল চৌধুরী বলছে আমার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি তার মতো করে আছেন, বাংলাদেশে আছেন, হয়তো নীরব আছেন, চুপচাপ আছেন, কাছ থেকে দূরে আছেন অথবা দূরে রেখেছে। এটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ হাফেজ।